দর্শক, মজার একটা ঘটনা ঘটেছে আমাদের নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশন স্বাধীন একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। তাদের কাজ হচ্ছে বাংলাদেশের যত নির্বাচন ব্যবস্থা রয়েছে, নির্বাচন সংক্রান্ত কাজ রয়েছে তার ব্যবস্থাপনা করা, তার নেতৃত্ব দেয়া, সেগুলো তাদের নেতৃত্বেই হয়। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তারা স্বাধীনভাবে করবে, এটাই তাদের কাজ। অথচ প্রধান নির্বাচন কমিশনার আজকে মন্তব্য করেছেন আগামী জাতীয় নির্বাচন কবে হবে তিনি নিজেও জানেন না। তিনি নিজেও যখন জানেন না তখন প্রশ্ন আসে, কে জানে আগামী জাতীয় নির্বাচন কবে হবে? এনসিপি জানে, সরকারের যে ছাত্র উপদেষ্টারা তারা জানেন, প্রধান উপদেষ্টা নিজেও কি জানেন, নাকি বাস্তবতা এমন যে আসলে কেউই জানেন না, দেশের কেউই জানেন না কবে নির্বাচন হবে, অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে? এরকম হাস্যকর মন্তব্যও কেউ করতে পারেন এরকম সাংবিধানিক পোস্টে বসে থেকে? সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সিইসির সেই হাস্যকর মন্তব্যের কথা। আরটিভি এই খবরটা নিশ্চিত করেছে। আরটিভি অনলাইনে খবরটা শিরোনাম করা হয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না। সিইসি সেখানে বলেছেন নির্বাচনের তারিখ জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না। সকালে একবার বলেছি আমি আপনাদের জানাবো, 2 মাস আগে জানাবো, নির্বাচনের 2 মাস আগে জানাবো, পুরো ডিটেলস জানিয়ে দেব, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেলস জানিয়ে দেব ভোটের তারিখের আগে। সুতরাং এজন্য একটু ধৈর্য ধরেন, যথাসময়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন ইলেকশনের তারিখ নিয়ে আর কথা বলতে চায় না। অর্থাৎ এই মন্তব্যই বলে দেয় যে ইলেকশনের ব্যাপারে কদিন আগেই যে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন, সেই বৈঠকের অনেক দিন পরে তিনি একবার মন্তব্য করলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা হয়নি। তাহলে প্রধান নির্বাচনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে কিভাবে ডিম অমলেট করতে হয়, কতটুকু পেঁয়াজ দিতে হয়, কতটুকু মরিচ দিতে হয়, লবণের পরিমাণ কতটুকু হওয়া উচিত, কিংবা একটা ডিম সিদ্ধ করতে কয় মিনিট সময় লাগে, সেগুলো নিয়ে আলোচনা করেছেন? নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করেননি। প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং মানেই হচ্ছে নির্বাচন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সেখানে নির্বাচন সংক্রান্ত, নির্বাচন বলতেই জাতীয় নির্বাচন, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের তো স্থানীয় সরকার নির্বাচন করার কথা নয়, সেটা তাদের কাজও নয়, জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা। সুতরাং তিনি যেহেতু বলেছেন যে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, তার মানে তখনই ভাবা হয়েছিল যে ডালমে কুস কালা হ্যাঁ, তখনই আমরা বলেছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। এখন যখন প্রধান নির্বাচন কমিশনার আবারও বলছেন নির্বাচনের তারিখ তিনি নিজেই জানেন না, তার মানে হচ্ছে যে এই নির্বাচন কমিশন স্বাধীন নয়, এটা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন, যেটা এর আগে আমরা রাজনৈতিক সরকারগুলোর আমলে দেখেছি। এই প্রধান নির্বাচন কমিশনার আবার বলেছেন যে পুলিশের সামনে সুযোগ আগামী নির্বাচনে নিজেদের ইমেজ, ভাবমূর্তি যে তারা পরিচ্ছন্ন করতে পেরেছে তার প্রমাণ দেয়া। আপনাদের তো আগে প্রয়োজন আপনাদের ভাবমূর্তি ঠিক আছে কিনা সেটা প্রমাণ দেয়া। আপনি তো নিজেই প্রমাণ দিচ্ছেন যে আপনার ভাবমূর্তি ঠিক নেই, আপনি সরকারের আজ্ঞাবহ। সরকার এখনো যেহেতু বলেনি, সেহেতু আপনি জানেন না নির্বাচন কবে। সরকারের প্রধানের সঙ্গে যখন আপনি বৈঠক করছেন, আপনি সংবাদ মাধ্যমকে বলছেন যে নির্বাচন সংক্রান্ত কোনো আলোচনা হয়নি। সরকার প্রধান কি আপনার সঙ্গে আপনার পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করবে, যে আপনার পারিবারিক জমি জমা ঠিক আছে কিনা, ঘর সংসার ঠিকভাবে চলছে কিনা, এসিটা ঠিকভাবে কাজ করছে কিনা, ফ্রিজ ঠিকভাবে ঠান্ডা হচ্ছে কিনা, এই আলোচনাগুলো করবে? নিশ্চয়ই সেই আলোচনাগুলো করবেন না, নির্বাচন নিয়ে আলোচনা করবে, কিন্তু সেটা আপনি বলেননি। আবার তার এই অনেকগুলো কথা বলেছেন, তার এই কথাগুলোর মধ্যে তিনি এক জায়গায় বলেছেন যে আসুন প্রমাণ করি, 91-তে যেমন পেরেছি, 96-তে যেমন পেরেছি, 2001-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেভাবে প্রমাণ করে ছাড়বো। তার মানে হচ্ছে যে তার কাছে 91, 96 এবং 2001 এই 3টা নির্বাচন হচ্ছে পরিচ্ছন্ন নির্বাচন। 2008-এর নির্বাচন কি বিতর্কিত নির্বাচন? 2008-এর নির্বাচন পরিচ্ছন্ন নির্বাচন হয়নি। 2008-এর পরে 14,
18, 24 এই তিনটাকে আপনি বিতর্কিত নির্বাচন বলতে পারেন। তার মানে হচ্ছে সরকার যে স্টাইলে, সরকার এনসিপি যে স্টাইলে 1/11 পরবর্তী 2008-এর নির্বাচনটাকেও বিতর্কিত নির্বাচন হিসেবে জাহির করতে চান, কারণ 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই কারণেই সেটাকে বিতর্কিত নির্বাচনের মধ্যে বলতে চান। যদিও আমরা দেখেছি যে 96-এর নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, কিন্তু 96-এর নির্বাচন এত বেশি আলোচিত এবং আলোচিত ছিল এই কারণেই যে 96-এর 15 ফেব্রুয়ারি বিএনপি সরকার যে একপাক্ষিক নির্বাচন দিয়েছিল, তারপরে 1 মাস 2 মাসের মাথায় আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সেই তত্ত্বাবধায়ক সরকার অনেক বেশি আলোচিত ছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে খুবই নিরপেক্ষ একটা নির্বাচন হয়। সেটা ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের একটা পার্ট 96 সালের নির্বাচন। সেই কারণে সেটা আওয়ামী লীগ জিতলেও সেটা বলতে বাধ্য হন। কিন্তু 2008-এর নির্বাচনটাকে আপনি বিতর্কিত নির্বাচন কিভাবে বলছেন? পৃথিবীর কোনো দেশ, কোনো অবজারভার কোথাও তো বলেনি 2008-এর নির্বাচন বিতর্কিত নির্বাচন। এই ব্যাপারগুলোই প্রমাণ করে যে প্রধান নির্বাচন কমিশনার সরকারের পথে হাঁটছে। সরকার যেরকমভাবে ল্যাঙ্গুয়েজ থ্রো করছে, প্রধান নির্বাচন কমিশনারও সেইভাবে ল্যাঙ্গুয়েজ থ্রো করছে। তার মানে এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই স্বাধীন নির্বাচন কমিশন আমরা বলতে পারছি না, ভাবতে পারছি না। এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। যেমন নির্বাচনের প্রতীক নিয়েই যেটা হয়েছে, এই নির্বাচন কমিশনার নাগরিক ঐক্যকে শাপলা দেয়নি। জাতীয় পাখি দোয়েল প্রতীক তারা চেয়েছে, সেটা দেয়নি। তখন তারা অজুহাত হিসেবে নির্বাচন কমিশনের কথা বলে, এর আগে নির্বাচন কমিশনে যখন এই আবেদনটা করা হয়েছিল তখন সেটা তাদেরকে দেয়া হয়নি, কারণ হচ্ছে যে সেটা জাতীয় প্রতীক, সেটা দেয়া হবে না। কিন্তু এই নির্বাচন কমিশন এনসিপির ক্ষেত্রে, এনসিপি যখন শাপলা চেয়েছে তখন তারা নির্বাচনের প্রতীক সংশোধন করে শাপলা ইনক্লুড করে কিভাবে শাপলা দেয়া যায় সেই প্রক্রিয়ায় গিয়েছে। কিন্তু নাগরিক ঐক্য এই নির্বাচন কমিশনের কাছেই শাপলা চেয়ে কিন্তু এর আগে পায়নি। এই যে ঘটনাগুলো, এই ঘটনার পরিক্রমাগুলো বলে দেয় যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কিংবা স্বাধীনভাবে, নিরপেক্ষতার প্রসঙ্গ এখনও হয়তো পুরোপুরি আসেনি, নির্বাচন না হওয়া পর্যন্ত নিরপেক্ষ কিনা সেটা ট্যাগ দেওয়াটা উচিত হবে না, কিন্তু স্বাধীনভাবে কাজ করতে যে পারছে না সেটা একেবারে নিশ্চিত করেই বলা যায়। তারা যে সরকারের কথা মতো চলছে, সরকার যেভাবে বলছে, সরকার বললে সেটা বলছে, সরকার না বললে সেটা বলছে না। এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নিবন্ধন তারা স্থগিত করেছে। ইতিহাসে কখনো কোনো দলের নিবন্ধন স্থগিত হওয়ার ঘটনা ঘটেনি। হয় বাতিল হবে, না হলে থাকবে, কিন্তু তারা স্থগিত করেছে। সেটা সরকারের কথাতে করেছে, তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়নি। এই ব্যাপারগুলো তাদেরকে সামনে বিতর্কের মধ্যে ফেলে দেবে আরও বেশি, কারণ সরকারের আজ্ঞাবহ থেকে আগের নির্বাচন কমিশনগুলো এবং আগের প্রধান নির্বাচন কমিশনারদের যে কর্মকাণ্ড সেগুলো তো বিতর্কিত হয়েছে। এবং আমরা চোখের সামনে এই তো কদিন আগেই দেখলাম সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মবের শিকার হতে, তার যে পরিণতি, সেই পরিণতি মাথায় রেখেও তো এই নির্বাচন কমিশনকে সামনে এগোতে হবে যে ভবিষ্যৎ কিন্তু কারো পক্ষেই কথা বলবে না। ভবিষ্যৎ পরিণতিটা নুরুল হুদার মতো এই প্রধান নির্বাচন কমিশনারেরও যে হবে না সেটা গ্যারেন্টি কে দিতে পারে? সুতরাং আমার মনে হয় যে সরকারের আজ্ঞাবহ যদি হতে হয় তাহলে আত্মসম্মান বোধ সম্পন্ন যে কোনো মানুষ তার উচিত সাংবিধানিক পোস্ট থেকে নিজের অবস্থানকে সরিয়ে নেওয়া, বিদায় নেওয়া, পদত্যাগ করা এবং বলা যে আমি এখানে স্বাধীনভাবে কাজ করতে পারছি না, সুতরাং আমি এই দায়িত্বটা পালন করতে পারবো না। কারণ আমাদের সামনে কিন্তু উদাহরণ তৈরি হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, যিনি আজ্ঞাবহ নির্বাচন করতে গিয়ে মবের শিকার হয়েছেন। দর্শক, আপনার কি মনে হয় কোন পথে এগোচ্ছে এই নির্বাচন কমিশন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।